পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে ওই দেশে ফজর আজান আগে হয় ইন্দোনেশিয়ায়, তারপর আরো ভারত, ইরাক, ইরান, জাপান, জার্মান, পাকিস্তান, বাংলাদেশ, হইতে 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 পর 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 লাস্টের বেলায় কোন দেশে ফজর আজান হয় একটু তাড়াতাড়ি বলুন। লাস্টের বেলায় ওই দেশে ফজর আজান হয় আমেরিকায়। আমেরিকায় যখন ফজর আজান হয়, ইন্দোনেশিয়ায় যখন আজান চালু হয়ে যায়। আমি বলতে চাইছি, আলোচনা করতে চাইছি, আল্লাহ পাক দুনিয়াটাকে, জমিনটাকে এমন ভাবে সাজাইলেন, তৈরি করলেন, বানাইলেন, এই জমিনের উপরে একটা মিনিট আল্লাহর ইবাদত থাকা যায় না, আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন জায়গায় জোহরের আজান, কোন জায়গায় আসরের আজান, কোন জায়গায় মাগরিবের আজান, কোন জায়গায় এশা আজান, কোন জায়গায় রোজার মাসে ইফতার চলছে, কোন জায়গায় তারাবির নামাজ চালু হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, আপনারা সবাই জানেন, দেশটার নাম সৌদি আরব। সৌদি আরব, ওই সৌদি আরবে একটা ঘর আছে, ঘরটার নাম আপনারা সবাই জানেন কাবা ঘর। কাবা ঘর, আল্লাহ কাবা ঘরকে এমন ভাবে তৈরি করলেন, বানাইলেন, সাজাইলেন, ওই কাবা ঘরে মিনিটে মিনিটে অনেক অনেক দূরের কথা, সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ইবাদত করে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাবা ঘরে সেকেন্ডে সেকেন্ডে ইবাদত করে। আল্লাহর কাবা ঘরে তিনটে ঘটনা আছে আব্বা জানেরা, সম্মানিত দিন দরদি ভাইরা, ও দিন দরদি আব্বা জানেরা, তোমরা ভালো করে শোনো শোনো শোনো। আল্লাহর কাবা ঘরে আমরা পাকা বাড়ি করি, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা পাকা বাড়ি করি। ওই পাকা বাড়িতে ছাদের উপরে একটা পাইপ লাগানো হয়। আমি সেই বক্তা কইখন আমার বাড়ি, আমি সারা বাংলায় এই ওয়াজ আমি করি, নেটে ইউটিউবে দেওয়া আছে। বন্ধুরে, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে কাবা ঘরকে আল্লাহ অনেক শ্রদ্ধা ভক্তির সঙ্গে আল্লাহর কাবা ঘরকে দুনিয়ার মানুষ ভালোবাসেন। আল্লাহ কাবা ঘর কত দাম, কত সম্মান, কত ইজ্জত করেন দুনিয়ার মানুষ। বন্ধুরা, আল্লাহর কাবা ঘরের ছাদে যে পাইপটা লাগানো আছে, আমার আপনার বাড়িতে পাকা বাড়িতে পাইপটা লাগানো আছে প্লাস্টিকের পাইপ, ফাইবারের পাইপ। বন্ধুরে, ওই আল্লাহর কাবা ঘরে পাইপটা লাগানো আছে সোনার পাইপ, ওই সোনার পাইপ লাগানো আছে। আমি ওটা বলতে চাই না, আমি ওটা বলতে চাচ্ছি না। বন্ধুরে, আল্লাহর কাবা ঘর, আকাশে যখন বৃষ্টি হয়, বর্ষার সময় যখন বৃষ্টি হয়, আল্লাহর কাবা ঘর ধুয়ে যে পানিটা ওই পাইপটা দিয়ে পড়ে, ওই পানিটা যে হাজির সাহেব একবার গেছেন, দুবার গেছেন, তিনবার, পাঁচবার গেছেন, যাদের জানা আছে ওই পানিটা ধরে নাই, যেহেতু আল্লাহর কাবা ঘর ধুয়ে ওই পানিটা পড়ছে, যাদের জানা আছে ওই পানিটা তারা ধরে নেয়। ধরে নেওয়ার পরে কি করে বন্ধুরে, কেউ গোসল করে, গা ধরে, কেউ খায়। তার বদৌলতে আল্লাহ পাক কি করে জানেন, ভেতরে বড় বড় রোগ আল্লাহ ভালো করে দেয়। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নম্বর 2, আল্লাহর কাবা ঘরের চারিদিকে চত্বরে অনেক পায়রা থাকে, পাখি থাকে। আশ্চর্য হয়ে যাবেন, একটা পায়রা আল্লাহর কাবা ঘরের ভেতরে পায়খানা করে না। নম্বর 3, একজন অন্ধ মানুষ 2-4 বছর আগে হজ করতে গিয়েছিল, রাত্রে আল্লাহর কাবা ঘরে ওযু করে নামাজ পড়ছে। বন্ধুরে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, আমি একজন মাজুর মানুষ, আমি চোখে দেখতে পাই না। হে আল্লাহ গো, অনেক দূর থেকে তোমার কাবা ঘরে এসে
এসেছি হজ করতে। যাদের চোখ আছে তারা চোখে দেখে তোমার কাবা ঘরকে দেখে তারা বাড়ি চলে গেল। আমার যদি চোখ থাকতো তোমার কাবা ঘরকে দেখে আমি বাড়ি যেতাম। আল্লাহ তুমি পারো না, আল্লাহ তুমি পারো না। হে আল্লাহ গো, এই দোয়া করতে 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 অন্ধ মানুষটা আল্লাহ চোখ দান করলেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইবাদত করেছে, আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দারা বান্দিরা আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ দোয়া কবুল করেন। বন্ধুরে, ওই মাদুর মানুষ অন্ধ মানুষ আল্লাহর কাবা ঘরে যে যেটা সম্ভব নয়, দুনিয়ার মানুষ পারবে না, ডাক্তার পারবে না, ব্যাঙ্গালোর পারবে না, ভেলোর পারবে না, মণিপাল পারবে না, কলকাতা ফিজি পারবে না, নীলরতন পারবে না, মেডিকা পারবে না। বন্ধুরে, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নয়, কোন মাস্টারের ক্ষমতা নয়, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নয়, দুনিয়ার একটা মানুষ কেউ পারবে না। আল্লাহ পাক সেটা অন্ধ মানুষকে চোখ দান করে দুনিয়ার মানুষ আল্লাহ দেখিয়ে দিয়ে গেলেন। বন্ধুরে, বিবির হাট মাদ্রাসায় আমি আপনি জলসায় এসেছি। এই জলসাতে আমি আপনি কিছু শুনবো। আমার আপনার যদি বসাটা ভালো হয়, শোনাটা ভালো হবে। আর শোনা যদি ভালো হয়, আমল ভালো হবে। আর আমল যদি ভালো হয়, জান্নাতে যাওয়াটা সহজ হবে না? হবে না? জোরে বলুন। ভালো কাজ করব, ভালো কথা শুনবো, ভালো আমল করব, সঠিকভাবে আমি আপনি আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক যদি কবুল করেন, কালকে কিয়ামতের দিনে আমি আপনি জান্নাতে চলে যাব। কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠ বান্দারা, ও গুনাহগার বান্দারা, আমার নিষ্পাপ বান্দাদের মধ্য হইতে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠ গুনাহগার বান্দারা, আমার নিষ্পাপ বান্দাদের দল থেকে তোমরা বেরিয়ে চলে যাও। বক্তব্য শেষ করছি, আমার টাইম শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ এরপরে বক্তা আসবেন, ভালো করে ইনশাআল্লাহ